গ্রামের মাঠে আজ মানুষের ভিড়। সবাই জড়ো হয়েছে একটি মজার প্রতিযোগিতা দেখতে। নিয়ম খুবই সহজ, যে সবচেয়ে আগে কলা গাছে উঠতে পারবে সে জিতে নেবে 10,000 টাকা। প্রতিযোগিতা অংশ নিয়েছে দুই বন্ধু, রাহাত আর সোহান। দুজনেই আত্মবিশ্বাসী, চারপাশে লোকজন চিৎকার করে উৎসাহ দিচ্ছে। প্রতিযোগিতা শুরু হতে রাহাত দ্রুত কলা গাছে উঠতে শুরু করলো। সবাই ভাবলো আজ হয়তো রাহাতই জিতবে, কিন্তু কিছু দূর উঠেই তার হাত পিছলে গেল, ধপ করে নিচে পড়ে গেল সে। অন্যদিকে সোহান ধীরে ধীরে উঠছিল। সে খুব বেশি তাড়াহুড়ো করেনি, কিন্তু সেও একসময় ভারসাম্য হারিয়ে নিচে নেমে আসে। চারপাশে মানুষের হাসতে শুরু করলো। কেউ বলল এদের দিয়ে কিচ্ছু হবে না। রাত আবারও চেষ্টা করলো, একবার দুবার তিনবার, কিন্তু প্রতিবারই ব্যর্থ হলো। তার শরীর ক্লান্ত হয়ে পড়লো। সোহানও হাল ছাড়েনি। সে বারবার গাছটার দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করলো কোথায় ভুল হচ্ছে। তার হাত কেটে গেল, জামা ময়লা হয়ে গেল, তবুও সে থামলো না। সময় যত যাচ্ছিল মানুষের আগ্রহ তত বাড়ছিল। রাত শেষবার মতো চেষ্টা করলো, অনেকটা উপরে উঠেও শেষ পর্যন্ত পিছে পড়ে গেল। হতাশ হয়ে সে মাটিতে বসে পড়ল। এখন সবার নজর সোহানের দিকে। সোহান গভীর শ্বাস নিল, চারপাশে একবার তাকালো, তারপর আবার গাছে ওঠা শুরু করলো। ধীরে ধীরে খুব সাবধানে এক ধাপ দু ধাপ করে এগোতে লাগলো। নিচে দাঁড়িয়ে থাকা মানুষগুলো চিৎকার করে বলেছিল এবার পারবে, এবার পারবে হয়তো। সোহানের হাত কাঁপছিল, শরীর ক্লান্ত ছিল, কিন্তু চার চোখে ছিল জয়ের স্বপ্ন। অবশেষে অনেক কষ্টের পর সে গাছে একেবারে মাথায় পৌঁছে পতাকা চিনিয়ে নিল। মার জোরে করতালির শব্দ ছড়িয়ে পড়লো। সোহান জিতে নিল 10,000 টাকা। টাকা হাতে নিয়ে সে হাসলো এবং বলল, জয় তাদেরই হয় যারা শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যায়। প্রথমে ব্যর্থ হওয়া হার নয়, আসল হার হলো চেষ্টা বন্ধ করে দেওয়া। সেদিন গ্রামের সবাই শুধু একটি প্রতিযোগিতা দেখেনি, দেখেছিল অধ্যবসায় আর ধৈর্য শক্তি। আর সেই কারণেই শেষ মুহূর্তে সোহান হয়ে উঠেছিল আসল বিজয়ী।